প্রথমেই বলবো গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। হুট করে প্রোগ্রাম হয়েছে আমরা লক্ষ্মী পুজো করবো। তো লক্ষ্মী পুজো করতে গেলে তো অনেক খাটাখাটি করতে হবে। তো বাজারে গেছি, ফুল কিনেছি, রসগোল্লা জিনিস কিনেছি। আর বাজারে এত ভিড়, দশমা দোকানে এত ভিড় বলার বাইরে। তারপরে ফুলের দোকানে 2-3 বার করে যাওয়া, মানে খাটনির একটা শেষ নেই। তারপর মা লক্ষ্মী একটা মূর্তি কেনা। তার থেকেও বড় কথা হচ্ছে মানে এবারে পুজো এত মানে ঠাকুরের এত চাহিদা ছিল বলার বাইরে। মানে বাজারে গিয়েছি, তখন বাজে 12টা। তো সেই সময় ঠাকুর নেই মার্কেটে। মানে আমি সারা জায়গায় ঘুরেছি, 2টো বাজার ঘুরেছি, ঠাকুর খুঁজে পাইনি। তবে যাই হোক, ঠাকুর একটা পেয়েছি, সেটাই বাড়িতে নিয়ে এসেছি মাকে। তো নিয়ে আসার পরে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে তো এই কিছু ঠাকুরের এই জিনিসগুলো গোছানোটা বাকি ছিল, সেগুলো গুছিয়েছি। হ্যাঁ, তো দেখতে পেয়েছো কী কী দিয়েছি। 5 রকম সবজি, 5 রকম ফল, একটু চাল দিতে হয়, তো সে কারণে দিয়েছি। তারপর মালা নিয়ে এসেছি। আর মালার এত দাম! প্রথম যেই মালাটা পরালাম ওটা 50 টাকা না 70 টাকা নিয়েছে, আর পরে যেটা পরেছি সেটা 30 টাকা নিয়েছে। তারপর হচ্ছে এই ধানের যে শীষটা দেখছো, এটার দাম নিয়েছে 40 টাকা। মানে এত দাম বলার বাইরে। আর আমাদের মধ্যে রীতি আছে যে এই কলা গাছের যে সাইডগুলো দেখছো, ওগুলো দিতে হয়। আমাদের মধ্যে নৌকো দেওয়ারও মানে একটা রিচুয়ালস আছে, বাট নৌকোটা আমি দিইনি, কারণ যেহেতু আমি খুব বড় করে মানে পুজো করিনি, সে কারণে দেওয়া হয়নি। তো সব দেখো রেডি করে নিয়েছি, ফল কেটে নিয়েছি, 5 রকম ফল কেটে নিয়েছি। তারপর নাড়ু মোয়া এগুলো কিন্তু সব আমি বাজার দিয়ে কিনে নিয়ে এসেছি, মানে সবই কিনে নিয়ে এসেছি। আর হয়তো জানি একটু দামটা বেশি পড়েছে, বাড়িতে করলে হয়তো ভালো হতো, কিন্তু কি করব, আমি যেহেতু করতে পারি না, সেই কারণে বাজার দিয়ে রেডিমেড কিনে নিয়ে এসে রান্না করে রেখে দিয়েছি প্রসাদ হিসাবে। আর তারপরে পরের প্রবলেমটা পড়ছিল ঠাকুরমশাই পাওয়া যাচ্ছিল না। এত প্রবলেম আমি পড়েছি ঠাকুরমশাই নিয়ে। প্রায় নানা করে মানে 10টার সময় ঠাকুরমশাই পেয়েছি। ঠাকুরমশাই দিয়ে পুজো করিয়েছি, তাও নম করে পুজো করেছে কয়েক মিনিটে। তো তাও সেটা ডিমান্ড আছে কি 500 টাকা দিতে হবে, তারপর গিয়ে পুজো করব। তো যাই হোক, ঠাকুরের নাম করে দেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু ওরা কিন্তু পুজো দেওয়ার আগেই বলে দিচ্ছে যে এত টাকা দিতে হবে, তাহলেই পুজো করতে বসবো। একদম নম কোনো মানে এটা না যে এটা দিতে হবে ওটা দিতে হবে, কোনো ব্যাপার না। মানে তাড়াতাড়ি করে ফেলছে, এইটাই। তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে কার নামে পুজো হবে। তো যেহেতু আমি নিজের নামেই পুজো দিয়েছি, কারণ যেহেতু সংসারটা আমি চালাই, তাই আমি নিজের নামে পুজো দেওয়াটা আমি ভালো মনে করেছি, তো আমার নিজের নামেই আমি পুজো দিয়েছি। সো তোমাদের বাড়িতে কেমন পুজো হলো অবশ্যই জানিও, আর পাশে থেকে দেখতে দেখতে দিনগুলো কীভাবে যে কেটে যাচ্ছে বুঝতেই পারা যাচ্ছে না। মানে প্রথমে দুর্গা পুজো, তারপর লক্ষ্মী পুজো, তারপরে অঞ্জলি দেওয়ার সময় অঞ্জলি দিয়েছি। কালী পুজো ভালো লেগেছে, মানে পুজোটা আমাদের যথেষ্ট ভালো হয়েছে, মানে ভালোই সব কিছু কেটেছে। আবার তারপরেও সবাইকে পুজোর পরে প্রসাদ দেওয়া হয়েছে। একটু যে শুনে পুরোটাই আমার খুব ভালো লেগেছে, মন দিয়ে করেছি, কোনো কিছুতেই ত্রুটি হয়নি। ভালোভাবে গুছিয়ে যেটা ছোটো করে দেওয়া সেইটুকুই দিয়েছি। এখন আরতি চলছে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের সেই মূর্তি, আর এটা হচ্ছে আমি। টাটা, সবাই ভালো থেকো।